বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ক্লাস 4-এর পৃষ্ঠা নাম্বার 33 এর যে অঙ্কগুলো আছে সেই সমাধান করে দেখাবো। এখন দেখো 4 নাম্বার অঙ্কে বলছে একটি গুদামে ৮৩৭৫ বস্তা চিনি এবং ১১,৮৬০ বস্তা গম ও ১২,৭২০ বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে? তাহলে দেখো আমরা অঙ্কটা সমাধান করি। একটি গুদামে চিনি আছে এত বস্তা, ৮৩৭৫ বস্তা। গম আছে ১১,৮৬০ বস্তা। চাল আছে ১২,৭২০ বস্তা। তাহলে দেখো আমরা এখানে কি বলছে, ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে। মোট যখন বলছে তখন অবশ্যই এটা যোগ হবে। তাহলে মোট জিনিস আছে ৩২,৯৫৫ বস্তা। আমরা যোগ করে পেলাম ৩২,৯৫৫ বস্তা। তাহলে এখানে উত্তরটি লিখবে যে উত্তর ৩২,৯৫৫ বস্তা। এখন ৫ নাম্বার অঙ্কে যাই। এমন একটি সংখ্যা নির্ণয় করো যা ১৫৪৩ থেকে ৫০০ বড়। যখন বড় বলছে তখন বড় বলতে আমরা বুঝি অবশ্যই যোগ। এখন দেখো সমাধান করি। ১৫৪৩ যোগ ৫০০, তাহলে আমরা যোগ করে পাই ২০৪৩। তাহলে লিখবা সংখ্যাটি হলো ২০৪৩ যা ১৫৪৩ থেকে ৫০০ বড়। ৬ নাম্বার অঙ্কে আসি। বলছে ৬, ৪, ৮ ও ০ অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে বৃহত্তম বলতে আমরা বুঝি বড় আর ক্ষুদ্রতম বলতে আমরা বুঝি ছোট। তাহলে সংখ্যাগুলো আমরা সাজাই। বৃহত্তম সংখ্যাটি হলো দেখো ৮, ৬, ৪, ০। আর ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, এখানে বলছে ০, কিন্তু ০ আগে হবে না। ৪, ০, ৬, ৮ এমন করে ক্ষুদ্রতম সংখ্যাটি সাজাতে হবে। এখন এখানে দেখো পার্থক্য বলছে। পার্থক্য মানেই হচ্ছে তার মধ্যেকার পার্থক্য, মানে বিয়োগ। অবশ্যই পার্থক্য বলতে আমরা বিয়োগ বুঝি। তাহলে বিয়োগ করে আমরা পেলাম ৪,৫৭২। ৭ নাম্বার অঙ্কে আসি। বলছে ৫৬,৮০৬ সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল ৬৪,৯৩২ হবে? দেখো এখানে তাহলে
64,932-এর সঙ্গে কি করতে হবে, 56,806-এর অবশ্যই বিয়োগ হবে। তো বিয়োগ করে দেখি কত হয়েছে, 8,126। 56,806-এর সাথে 8,126 যোগ করলে যোগফল হবে 64,932। এখন 8 নম্বর অঙ্কে আসি। তিনটি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে দুটি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে দেখো, দুটি সংখ্যা কিন্তু আমাদের দেওয়া আছে, আর তৃতীয় সংখ্যাটি আমাদের বাহির করতে হবে। তাহলে দুটি সংখ্যা অবশ্যই আমরা যোগ করে নেব, প্রথম সংখ্যাটি আর দ্বিতীয় সংখ্যাটি। দুটি সংখ্যার যোগফল দেখো কত হয়েছে, 50,315। তিনটি সংখ্যার যোগফলের সঙ্গে এবার আমরা কি করব, দুটি সংখ্যার যোগফল বাদ দিব, মানে বিয়োগ করব। তাহলেই আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তাহলে দেখো বিয়োগ করে দেখি, তৃতীয় সংখ্যাটি হয়েছে 33,710। এই অঙ্কটি একটু জটিল আছে। দেখো বলছে গীতা অপেক্ষা শিহাবের 9 নম্বর অঙ্কে, গীতা অপেক্ষা শিহাবের 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, শিমুলের কাছে 890 টাকা আছে, গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে? এখন দেখো একটা মূল কথা বলে দিয়েছে অঙ্কে, শিমুলের টাকা কিন্তু আমরা পেয়ে গেছি, শিমুলের কাছে 890 টাকা আছে। গীতা অপেক্ষা শিহাবের 300 টাকা বেশি আছে তাই বলেছে, আর শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে। কিন্তু এখানে দেখো শিমুলের কাছে 890 টাকা যে আছে এটা অঙ্কে বলে দিয়েছে, কিন্তু গীতা ও শিহাবের কাছে কত টাকা আছে এটা আমাদেরকে বাহির করতে হবে। দেখো শিমুলের আছে 890 টাকা, শিমুলের চেয়ে গীতার টাকা কম আছে। কত টাকা কম আছে? 470 টাকা। তাহলে কম বলতে আমরা কি বুঝি? বিয়োগ। বিয়োগ করে দেখি, তাহলে গীতার আছে 420 টাকা, গীতার চেয়ে শিহাবের বেশি টাকা আছে। বেশি বলতে আমরা কি বুঝি? যোগ। দেখি যোগ করে, গীতার চেয়ে শিহাবের টাকা বেশি আছে। কত টাকা বেশি আছে? 390 টাকা। তো যোগ করে হয়েছে 810 টাকা। লিখবে শিহাবের আছে 810 টাকা। দশ নম্বর অঙ্কে দেখো বলছে পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট 3,837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ের বালকের সংখ্যা কত? তাহলে শ্রেণী হচ্ছে 1 থেকে 5, মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আর ছাত্রছাত্রীর সংখ্যা বালক ও বালিকা মিলে আছে 5টা শ্রেণীতে। সকল ছাত্রছাত্রীর
মিলে এতগুলো ছাত্রছাত্রী আছে, বালক ও বালিকা মিলে। এখন দেখো এখানে বলছে যে এতজন বালিকা আছে। বিদ্যালয়টিতে মোট ৩,৮৩৭ জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত? তাহলে আমরা ওই বিদ্যালয়ে যতগুলো বালক বালিকা আছে সব অবশ্যই যোগ করে নিব। যোগ করে হয়েছে ৭,৮৩২ জন। আচ্ছা, এখন দেখো বালিকার সংখ্যাটা অবশ্যই আমরা বাহির করে দিলে বালকের সংখ্যা পেয়ে যাব। তাহলে বালিকার সংখ্যা ৩,৮৩৭ জন বিয়োগ করে বালকের সংখ্যা পেয়েছি ৩,৯৯৫ জন। দেখো ১১ নম্বর অঙ্কে বলছে সোহাগ ৭০,০০০ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন। মোটর সাইকেলটির বাবদ ১৫০০ টাকা ও মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হলো। এখন সে যদি মোটর সাইকেলটি ৯০,০০০ টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? দেখি আমরা অঙ্কটি সমাধান করি। দেখো মোটর সাইকেলের ক্রয় মূল্য ৭০,০০০ টাকা। রেজিস্ট্রেশন খরচ করেছে সে কত? ১৫০০ টাকা। আর মেরামত বাবদ সে খরচ করেছে ৮০০ টাকা। তাহলে আমরা এই খরচগুলা মোট যোগ করে নিব। দেখো তাহলে সে মোট খরচ করেছে ৭২,৩০০ টাকা। মোটর সাইকেলের বিক্রয় মূল্য দেওয়া আছে ৯০,০০০ টাকা। তাহলে সে মোট খরচ করেছিল ৭২,৩০০ টাকা। খরচটা অবশ্যই আমরা এখানে বাদ দিব। এখন তার লাভ হলো ১৭,৭০০ টাকা। এটাই উত্তর।